করতে। চলে আছি অন্যান্য খবরে। রাজনৈতিক অস্থিরতায় হুমকির মুখে পড়েছে চা শিল্প। দেশের প্রায় 60% চা মৌলভীবাজারে উৎপন্ন হলেও অবরোধের কারণে যানবাহন সংকটে রপ্তানির জন্য চট্টগ্রামে পাঠানো যাচ্ছে না। এই কারণে লোকসানের মুখে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন এই শিল্প সংশ্লিষ্টরা। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন তানভীর এলিন। ব্রিটিশ আমলে 1840 সালে চট্টগ্রামে চাষের মাধ্যমে এই অঞ্চলে চা শিল্পের যাত্রা শুরু হলেও পরবর্তীতে তা বৃহত্তর সিলেটে ব্যাপক বিস্তার লাভ করে। দেশের অর্ধেকেরও বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়। দেশের 163টি বাগানের মধ্যে 93টি মৌলভীবাজারে। দেশের চাহিদা মিটিয়ে চা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে রপ্তানি খাতে। তবে সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে চা রপ্তানি মারাত্মক বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছেন এই শিল্প সংশ্লিষ্টরা। হরতাল অবরোধ থাকাতে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না এবং চালান যাইতেছে না। এই যে আমরা যে বিরাট ক্ষতি হইতেছে, এই ক্ষতিটাকে আমরা রক্ষা করতে পারি। অনেক বাগানের ফ্যাক্টরি না থাকায় নষ্ট হচ্ছে কাঁচা পাতা। অপরদিকে যাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তারাও প্রক্রিয়াজাত করা চা চট্টগ্রামে নিলাম কেন্দ্রে পাঠাতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমনকি চা রপ্তানি বন্ধ থাকায় শ্রমিক কর্মচারীদের বেতনও দেয়া যাচ্ছে না। রাস্তাঘাটে যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তার জন্য আমাদের উৎপাদনকারী বাগানগুলো যারা আছেন বা মালিক পক্ষ যারা আছেন তারা চা বিক্রির জন্য চিটাগংয়ে পাঠাতে পারছেন না, এবং যে পরিমাণ মজুদ রাখার জন্য তাদের যে গুদাম আছে তার চেয়ে 3 গুণ বেশি উৎপাদিত চা গুদামে রাখতে হচ্ছে। তাতে চায়ের গুণগত মানও নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় শ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র চালু ও রাজনৈতিক অস্থিরতার দ্রুত সমাধান দাবি করেছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। কিন্তু হঠাৎ করে রাজনৈতিক অস্থিরতার কারণে যে অবরোধ এবং ধর্মঘট ডাকা হয়েছে ক্রমাগতভাবে, চায়ের সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। তাই ছোট ছোট বাগানের ব্যক্তিগত মালিকানাধীন বাগানগুলো চিটাগাং নিলাম কেন্দ্রে চা নিয়মিত পাঠাতে পারছেন না। অতি সহসা উত্তরণ না হলে, প্রক্রিয়াটি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে চা শিল্প মোটামুটি ভালো একটা ক্ষতির সম্মুখীন হবে। এর উৎপাদন মৌসুম শুরু হয়। চা রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা যেমন ক্ষতির মুখে পড়েছেন, তেমনি রাজস্ব হারাচ্ছে দেশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ।